আজ সোমবার ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি, সংসদ ভবনের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা। নিম্নকক্ষের সদস্য হবে ৪০০, আসন রয়েছে ৩৫৪। অধিবেশন কক্ষে থাকা কূটনীতিক ও বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ ২টি লাউঞ্জকে নিম্নকক্ষের জন্য অন্তর্ভুক্ত করা হবে। ২ কক্ষের সমন্বয়ে সংসদে থাকবেন ৫০৫ এমপি। নিম্নকক্ষে ৩০০ সদস্য, আঞ্চলিক এলাকা থেকে সরাসরি নির্বাচন। আরও ১০০ নারী সদস্য, যারা দেশে নির্ধারিত ১০০ নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন। উচ্চকক্ষ ১০৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হবে। এনসিপির গতিবিধি দেখছে অন্যরা, সতর্ক পর্যবেক্ষণে বিএনপি জামাত। আহ্বায়ক কমিটি ২১৭ সদস্যের। নতুন দল, নতুন স্বপ্ন এবং তারুণ্যের দ্রোহ। ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। ভোটার ১২,৩৭,০০,০০০। মোট বৃদ্ধির হার ১.৫৪%। জুনে সম্পূরক ভোটার তালিকায় যুক্ত হবে আরও ৫৩ লাখ। পুরুষ ৬,৩৩,০০,০০০, ৬১,৬১৫। নারী ৬,০৩,০০,০০০, ৬৯,৬৬৫। ডিজিআইএফের সাবেক প্রধানের বাসায় ২ ট্রাঙ্ক টাকা। এবার দিন দুপুরে চলন্ত বাসে গণছিনতাই। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। খালেদা জিয়া ফিরতে পারেন ঈদের পর। স্কুলে ভর্তিতে কোটা পাবেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। শাপলা চত্বর ও সাঈদীর রায়ের পর দমন পীড়ন, বর্বরতা নথিভুক্ত করতে জাতিসংঘকে আহ্বান ইউনূসের। তারেক রহমান, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ করা যায় কিনা অনুরোধ। জামায়াতে আমির, বৈষম্যমুক্ত দেশ গড়তে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। বাঁচা মরার লড়াইয়ে ডাক, কোথাও বাসাতেই অফিস, কোথাও নেই কার্যক্রম, শুধু সরকারি চিঠি বিতরণী সীমাবদ্ধ। ব্যাংকিং সেবায় টিকে থাকার চেষ্টা। অপরাধী তালিকা হালনাগাদের নির্দেশ। বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি, টহল, মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত। সাগর রুনি হত্যার প্রতিবেদন ১১৬ বার পেছালো। ভোজ্য তেলের সংকট, বেগুন, লেবু, ফলের বাড়তি দাম। ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত। পূর্ণ দিবস কর্মবিরতি পালন ২৫ ক্যাডার কর্মকর্তাদের। গভীর রাতে বেড়া, বিজিবির বাধা। সাবেক মন্ত্রী আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। সালেউদ্দিন আহমেদ, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে। অষ্টম কলাম, $২৫২ কোটি ছাড়ালো রেমিটেন্স। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠান পাবে স্বাধীনতা পুরস্কার। পিএইচসির আরও ৭ সদস্য শপথ নিলেন। তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি ৮ মে। ডাকাত সন্দেহ, গণপিটুনিতে মৃত্যু বেড়ে ৪।